শঙ্করাচার্য মন্দির থেকে এবার ফিরে আসার পালা। আমরা ধীর কদমে নেমে যাচ্ছি, আবার সেই 280টা সিঁড়ি টপকে নামতে হবে। এইবার আবার আমরা চলে যাব শ্রীনগরের দিকে, কারণ সেই ডাল লেকে শিকারা ভ্রমণ এখান থেকে এটা অনেকটা দূরেই হয়, কারণ এই শঙ্করাচার্য টেম্পলটা পাহাড়ের অনেকটা ওপরের দিকে। চলুন এবার শিকারা ভ্রমণে যাব, যেটা মূল আকর্ষণ আমাদের। আমরা পৌঁছে গেছি ডাল লেকের এন্ট্রি গেটে। ডাল লেকে যাওয়ার প্রচুর পরিমাণে গেট আছে, তা আমরা যাই হোক একটা গেট বেছে নিয়েছি। এইবার শিকারা চড়ার জন্য শিকারা হায়ার করা হবে, দেখা যাক কে কত চায়। এখানে কিন্তু প্রচুর বার্গেনিং হয়, বার্গেনিং করে নেবেন। গতবার যারা এসেছিল আমায় বলেছে 1200, 1500 এরকম নিয়েছে, দেখা যাক আমরা কতটা সেট করতে পারি। ওই দেখুন বন্ধুরা, অলরেডি বার্গেনিং চালু হয়ে গেছে, আর আমরাও আমাদের লিডার আন্টিকে দিয়ে দিয়েছি বার্গেনিং করতে। আন্টি হেভি বার্গেনিং করতে পারে, ক্যামেরাটা চালু করে দিই। কি বলছে? 1.5 घंटा लगेगा। कहाँ वो ट्यूलिप में नहीं, खाली बोट चलाने में लगेगा 1.5 घंटा। बोट चलाने में हो जाएगा, बाकी टाइमिंग मार्केट का टाइम आपको फ्री रहेगा, पार्क का टाइम फ्री है, गार्डन का टाइमिंग फ्री रहेगा, मीना बाजार का टाइमिंग फ्री रहेगा। हम आपको पार्क दिखाएं। लगे आपको उतना ही देना है। कितना पर आदमी कितना लेंगे? एक आदमी कितना? फुल साइड सीन का 1050 पर है, माने एक गाड़ी 4 आदमी? गाड़ी नहीं, एक बंदे का 1050 रुपया टोल टैक्स मोटी के सब हमारा आपको उतना ही देना है। 1050 पर है। A few moments later. তো ফাইনালি বার্গেনিং কমপ্লিট হলো এবং বিট হলো 500 টাকা পার পার্সন। আমার সঙ্গে আমার মেয়ের ফ্রি করে নিয়েছে আন্টি। ও হ্যাটস অফ আন্টি। এখানে ফ্রেশ সবজি, ফ্রুট সমস্তই পাবেন জলের মধ্যে। অসাধারণ বিউটি। কাশ্মীর এলে আপনি এই ডাল লেকে না চললে কিচ্ছু বুঝবেন। গোল্ডেন লেক, अच्छा अच्छा अच्छा, एक रूम का 5000 6000 लगता है गोल्डन लेक। अच्छा अच्छा अच्छा, इसलिए इसको गोल्डन कहते हैं, गोल्डन लेक कहते हैं इसको। এটা গোল্ডেন লেক বলা হয়, আপনারা শুনলেন। এক একটা বোট বানাতে 3 থেকে 3.5 কোটি টাকা খরচা হয়। প্রত্যেক নাইটের ভাড়া এখানে 5 থেকে 6000 টাকা। সূর্যের আলোটা এখানে পুরো গোল্ডেন আকারে পড়ে, যার জন্য এই জায়গাটাকে বলা হয় গোল্ডেন লেক। দেখে নিন, অসাধারণ। কাশ্মীর এলে ডাল লেক আপনাকে আসতেই হবে, তা নাহলে কাশ্মীর আসা অসম্পূর্ণ। কেশরও বিক্রি চলে এসছে। ডাল লেকে বসে খাওয়া মজাই আলাদা। চলে আসবেন একবার আপনারা, দারুণ। সামনে সম্পূর্ণ ডাল লেক।
বসে বসে হেভি পুরো লাইভ। नाम है गुलबदन। गुलबदन। खाने में कैसा है ये? इससे प्यार मोहब्बत की बैटरी चार्ज होगी। अच्छा अच्छा, इसे खाने से प्यार मोहब्बत बढ़ जाता है। बढ़िया। और नफरत घटता है। वाह, ये तो वो उससे भी बढ़िया। और क्या? खूब ভালো ভালো গুলবদন ভালো 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 वाह, ना भालो लगবে না? আমরা খাচ্ছি গুলবদন। मलाई के बगैर खाओ। आपको मलाई के बगैर नहीं। देखा शौकीन बना तो फिर टेस्टी गुलबदन। नफरत घटता है, प्यार बढ़। আচ্ছা, আমরা চলে এসেছি সেই নেহেরু গার্ডেন ফ্লোটিং, দেখাচ্ছি আপনাকে। খেয়ে বলেন কেমন? এই হচ্ছে নেহেরু গার্ডেন, দেখতে পাচ্ছেন। গার্ডেন থেকে স্পিড বোট করা যায়, সেই স্পিড বোটেরও ব্যবস্থা আছে। দেখুন, সব স্পিড বোটগুলো এখন দাঁড় করানো রয়েছে। सबसे बड़ा गुलशन बोर्ड इधर ही बना था सीरियल गुलफाम बोर्ड সব থেকে বড় সিরিয়াল হয়েছিল, স্টার প্লাসে দেখিয়েছিল 1999। এটার নাম হচ্ছে ওপেন লেক। আচ্ছা, ও মিশন কাশ্মীর। আচ্ছা আচ্ছা, ঘুমরো ঘুমরো বুমরো বুমরো এই শুটিং এইখানে হয়েছিল। একটা গান আছে না সেইটা? ওপেন লেক, এক পাশে রাস্তা, এক পাশে ডাল লেক। বুমরো বুমরো গানের শুটিং এখানে হয়েছিল, মিশন কাশ্মীর। হ্যাঁ, কাশ্মীর কি করলি, সবই এখানে সিনেমা শুটিং এইখানে হয়। আচ্ছা আচ্ছা, ওয়াও, আপনারা শুনলেন, সমস্ত সিনেমার শুটিং কিন্তু এই জায়গাটাই হয়। কাশ্মীর তো কাশ্মীর, ভূস্বর্গ তো একেই বলে। এটার নামই ভূস্বর্গ, জান্নাত। ওই দেখুন বন্ধুরা, এশিয়ার প্রথম ফ্লোটিং পোস্ট অফিস, জলের মধ্যে ভাসমান পোস্ট অফিস, এটা এই কাশ্মীরেই দেখতে পাবেন।
বিরাট বড় লেক। এই লেকের এই এরিয়াটা হচ্ছে হাউসবোট এরিয়া। এখানে সমস্ত পাশ দিয়ে দুপাশ দিয়ে হাউসবোটগুলো আছে, যেগুলোতে আপনি রাত্রিবাস করতে পারবেন, নানান রকম ভাড়া আছে। আর এরপরে আমরা ঢুকবো মিনা বাজার। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, প্রথমে বলেছিল আমাদের 1.5 ঘন্টা ঘোরাবে, কিন্তু এখানকার এই যারা সেলার আছে অর্থাৎ মাঝি, তারা কিন্তু অত্যন্ত ভালো। আমাদের কিন্তু প্রায় 2.5 ঘন্টা ঘুরিয়েছে, সত্যি অসাধারণ। দেখুন বন্ধুরা, দেখি মনে হচ্ছে জলের মধ্যে একটা জঙ্গল ঝোপঝাড়, কিন্তু এখন এখানে কিচ্ছু বুঝবেন না। সকাল 6টা থেকে সকাল 7:30টার মধ্যে এখানে পাইকারি সবজি বিক্রি হয়, মানে হোলসেল মার্কেট হয় এখানে, এবং সারা কাশ্মীরের সমস্ত হোলসেল সবজি দোকানদাররা এখান থেকেই কিনে নিয়ে যায়। মানে ফ্লোটিং হোলসেল মার্কেট বলতে পারেন। দারুণ। আমরা এখন মিনা বাজারের দিকে যাচ্ছি, যেটা ফ্লোটিং মার্কেট বলা হয়। এখানে আপনি শাক সবজি থেকে শুরু করে ফল, জামা কাপড়, জুতো, যাবতীয় সব কিছু পাবেন। মানে কাশ্মীরের এটা একটা সেরা আকর্ষণ মিনা বাজার। মিনা বাজার সকাল 7টায় খোলে আর বন্ধ হতে হতে রাত্রি 7টা। মার্কেটটা খুলতে খুলতে সকাল 7টা থেকে 8টা বাজে, আর বন্ধ হতে হতে কিন্তু রাত্রি 10টা বেজে যায়। আর যখন অফ সিজন থাকে তখন একটু তাড়াতাড়ি বন্ধ হয়, তবে এখন সিজন টাইম, এখন 10টা তো বাজেই। বন্ধুরা, আমাদের ডাল লেক ভ্রমণ প্রায় শেষের দিকে, কারণ মিনা বাজার হচ্ছে লাস্ট পয়েন্ট। ওরা বলছে মোট 8টা পয়েন্ট নাকি, যাই হোক আমি শুনে দেখিনি। তবে মিনা বাজার হচ্ছে লাস্ট পয়েন্ট, এরপরে আমরা আবার গেটের কাছে চলে যাব। আর আজকের মতন এই এপিসোডটাও এখানে শেষ করলাম। পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা করব। কেমন লাগলো এই ডাল লেক ভ্রমণ, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা টিপে রাখবেন, যাতে নেক্সট ভিডিও এলে আপনাদের কাছে তাড়াতাড়ি ইনফরমেশন পৌঁছে দেয়। আর হ্যাঁ, শেয়ার করতেও ভুলবেন না যেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একদম বি স্টেডি। আবার দেখা হবে, বাই।